আমাদের অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ এনামুল হক, সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন ইন দ্য ইউকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য, আমাকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হওয়ার জন্যে। যে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানকে আরো বেশি অলংকৃত করবার জন্য। আপনার কাছে প্রথমে আমি বলতে চাই যে দুটি উৎসব আমরা কিন্তু পরপর উদযাপন করছি, একটির আমেজ কাটতে না কাটতেই কিন্তু আরেকটি। সেজন্য আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক এবং একই সাথে শুভ নববর্ষ। আপনাকেও একই সাথে জানাচ্ছি শুভ নববর্ষ ও ঈদ মোবারক। জি, ধন্যবাদ। আমরা যে আপনি নিশ্চয়ই আমাদের তথ্যচিত্রটি লক্ষ্য করেছেন। সেখানে কিন্তু আমাদের যে বাঙালি সংস্কৃতির যে প্রধান উৎসব পহেলা বৈশাখ, নববর্ষ, যেটাকে আমরা উদযাপন করে থাকি, সেই বিষয়ে আমরা একটা তথ্যচিত্র দেখছিলাম এবং আপনার কাছে আমার এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন আছে। আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। গতকাল আপনারা চমৎকার একটি বর্ষবরণ অনুষ্ঠান করেছেন। আপনাদের অ্যাসোসিয়েশন কি বরাবর বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানগুলো যুক্তরাজ্যে পালন করে থাকেন? অবশ্যই কতগুলো অনুষ্ঠান আছে, আমরা কখনো এগুলা মিস করি না। এর মধ্যে একটা হলো বর্ষবরণ, বাংলা বর্ষবরণ বা পয়লা বৈশাখ। জি, কারণ জাতিভেদ নির্বিশেষে সব বাঙালিরই এই বর্ষবরণ উদযাপন করে থাকে। তো বিভিন্ন জন বিভিন্নভাবে করে। আমরা আমাদের মতো করেছি এবং অ্যা এটা দিন, দিন এটা আমাদের জাতিসত্তার দিকে একটা মোড় নিচ্ছে, যে পয়লা বৈশাখের কথা আসলেই আমাদের বাঙালি জাতির এই অনুষ্ঠানের কথা আসে। জি, ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনাদের যে এই যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন, এইটির আসলে মূল উদ্দেশ্য কি? এটার বহুমুখী উদ্দেশ্য আছে। ১ম উদ্দেশ্য হলো বিলেতে, বিশেষ করে আমি যেহেতু অ্যা ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের অ্যালুমনি অ্যাসোসিয়েশন এর সভাপতি, তো আমি ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের কথাই বলছি। এখানে এই অ্যাসোসিয়েশন গঠন করার আগে ২০১৫ সালে আমরা গঠন করি। ২০১৫ সালের আগে বাংলাদেশ থেকে বহু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে সেখানে ম ছড়িয়ে ছিল। আমরা কারো সাথে কারো ওরকম ব্যক্তিগত পর্যায়ে ছাড়া আনুষ্ঠানিক পর্যায়ে কোনো যোগাযোগ ছিল না, বা সাংগঠনিক পর্যায়ে কোনো যোগাযোগ ছিল না। এই সংগঠন হওয়ার পরে আমি দেখলাম যে আমরা একটা সাংগঠনিক পর্যায়ে একের সাথে অন্যের যোগাযোগ করতে পেরেছি এবং ব্যক্তিগতভাবে আমি যেটা বলব, আমার চেয়ে যারা অগ্রজ তাদেরও অনেকে আমাদের সাথে এসছেন। যারা আমাদের অনুজ তারাও আমাদের সাথে অনুষ্ঠানে এসছেন। এই যে অগ্রজ অনুজের যে মিলন মেলা, এই প্রতিষ্ঠানের একটা অন্যতম লক্ষ্য। আমরা মনে করি যে এটা দিন, দিন আরো প্রসার লাভ করছে এবং ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বাইরেও এটা ছড়িয়ে যাচ্ছে। আমি আপনাকে বলব, গত বছর আমরা যখন মিলন মেলা করেছিলাম, তখন আমাদের এই অনুষ্ঠানে ইউরোপ থেকে, বিশেষ করে জার্মানি এবং সুইডেন থেকে এবং পর্তুগাল থেকে আমাদের কিছু, কিছু অ্যালুমনি মেম্বার আমাদের সাথে যোগদান করেছিলেন। জি, জি, এই চমৎকার যে উদ্দেশ্য। যোগদান, জি, এটা একটা ফেলো ফিলিং। এটা ফেলো ফিলিং। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে আমার কোনো ছোট ভাই বা বড় ভাইকে অনেক বছর পরে যখন দেখা হয়, I could find that lost brother. I could meet him. তো এই যে একটা ফিলিং, এটা একটা উদ্দেশ্য। আমি মনে করি যে আমাদের যে অবজেক্টিভ, সে অবজেক্টিভ ফুলফিল করেছে। এটা ছাড়াও আমাদের অনেক কিছু আছে। যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা গরিব মেধাবী ছাত্র, তাদেরকে আমরা বৃত্তি দিয়ে থাকি, দিয়েছি আমরা। আরো দেব ভবিষ্যতে, সেই উদ্দেশ্য আমাদের আছে। কারণ এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন। আমাদের সেই লক্ষ্যে আমরা আস্তে, আস্তে পো পো পৌঁছতে চেষ্টা করব। এবং তাছাড়াও যারা ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এখানে ১ম এ আসে, তারা একটা অজানা দেশে,
অপরিচিত দেশে অনেক সমস্যার সমাধান সম্মুখীন হয়। তো সেই সব পরিস্থিতিতে আমরা আমাদের হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে যেকোনো প্রকার সাহায্য যদি আমাদের দ্বারা হয়, তারা এটা গ্রহণ করেন। জি, চমৎকার উদ্দেশ্য। আসলে যারা বিদেশে আসে এদের জন্য আসলে প্রথম দিকে খুবই কষ্টের হয়। তখন আপনাদের মতো এরকম অ্যাসোসিয়েশনগুলো আসলে অনেক কাজে লাগে। আপনার কাছে আরেকটু জানতে চাই যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। এই বিষয়ে আপনাদের এই অ্যালুমনি কোনো পদক্ষেপ নিয়েছে কি বা কিভাবে এই বিষয় নিয়ে? অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনার। অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন আপনার। ২ বছর আগে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যা অ্যা উপাচার্য ডক্টর আখতারুজ্জামানের সাথে আমাদের এই বিষয়ে কথা হয়েছে এবং আমরা তখন জানতে পারলাম যে বিশ্বের বিভিন্ন দেশের যে গ্রেডিং সিস্টেম হয়, আমাদের নাম ওখানে নেই কেন? তখন ১ম আমি জানতে পারলাম যে সংস্থাটি এগুলা করে, তাদের কাছে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি কোর্স থাকে, কি তাদের রিসার্চ থাকে, কি তাদের অন্যান্য অন্যান্য বিষয় তারা কভার করে, জি, এগুলা পাঠাতে হয়। এবং তারা দেখে যে ওই দেশের ছাত্র-ছাত্রীরা পৃথিবীর আন্তর্জাতিকভাবে কি অ্যাচিভমেন্ট করেছে ওটার উপর বেসিস করে একটা গ্রেডিং হয় এবং আমাদের দেশ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা কখনো পাঠানো হয়নি। তবে আমাদেরকে উনি আশ্বাস দিয়েছিলেন উনারা এটার উপরে কাজ করছেন এবং ভবিষ্যতে যাতে আমাদের সম্পর্কে আন্তর্জাতিকভাবে অন্যান্য সংস্থাগুলো জানতে পারে, যারা এগুলা করেন, গ্রেডিং করেন এবং আমাদেরকে একটা গ্রেডিং সিস্টেমে নিয়ে আসবেন। তো আমি দেখেছি গত ১ বছর ১.৫ বছরে তার কিছু আ আমি দেখেছি, চিহ্ন দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। তো যদিও আমরা অনেক নিচে আছি, তবুও we have started somewhere. তো এটা ভবিষ্যতে আ জি। আরো সামনের দিকে এগিয়ে যাবে। আমি বিশ্বাস করি আমাদের যে আ লস্ট হেরিটেজ এটা আমরা ফিরে পাবো। জি। জি, আমি একটু আপনার সাথে আরেকটু যুক্ত করতে চাই। সেটি হচ্ছে যে আমরা কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাম দেখতে পাই বা অন্যান্য ২-১ টা বিশ্ববিদ্যালয়ের নাম কখনো, কখনো আসে। সেক্ষেত্রে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা কিংবা শিক্ষা এই যে পিছিয়ে পড়েছে এটার মূল কারণ বলে আপনি কি মনে করছেন? এটার একটা কারণ হতে পারে যে প্রাচ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে মানে রিসার্চ এর জন্য ফান্ড অ্যালোকেশন করা হয়, যেভাবে প্রোগ্রাম করা হয়, আমাদের দেশে বিশেষ করে অ্যা 71 এর পরে তার আগেও ছিল, সেইভাবে সেটাকে অ্যালোকেশন করা হয় নাই, সেইভাবে গুরুত্ব দেওয়া হয় নাই। তবে এখন যেহেতু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে উনারা দেখছেন যে একটা স্পেসিফিক ফান্ড দরকার এবং এটা মিনিংফুল ফান্ড দরকার রিসার্চ এর জন্য, অ্যাচিভমেন্ট এর জন্য, আমার মনে হয় এখন উনারা ওইদিকে নজর দিচ্ছেন। জি, জি ধন্যবাদ। আপনার কাছে আরেকটু জানতে চাই এই যে আপনাদের যে সংগঠনটি আছে, এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনারা কোন পর্যন্ত এটিকে দেখতে চান? কোন উচ্চতায় নিয়ে যেতে চান? এটা কোনো ডিমার্কেশন নাই, ইটস এন্ডলেস। একটা কথা আছে ইংরেজিতে, স্কাই ইজ দ্য লিমিট। আমাদেরও তাই। আমরা ইনিশিয়ালি যেটা চেষ্টা করছি আপনাকে বললাম যে আমরা চ্যারিটেবল কাজ করছি, এটা হলো একটা। আরেকটা কাজ আমরা যেটা করছি সেটা হলো প্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যোগাযোগ স্থাপন করে দেওয়া বা প্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা আন্তর্জাতিকভাবে পরিচিত যেসব শিক্ষক যারা নোবেল লরিয়েট বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যোগাযোগ করিয়ে দেওয়া এবং আমি মনে করি এই যোগাযোগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় অনুধাবন করতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পজিশন কোথায় আছে এবং কোথায় নিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য। দেখা হবে আরো একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জি।
প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আপনারা কিন্তু চাইলে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু যুক্ত হতে পারেন এবং যুক্ত হবার জন্য ফোন করতে হবে আমাদের দেওয়া ফোন নাম্বারে, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এবং আমি আবারও জানিয়ে দিচ্ছি, নাম্বারটি হচ্ছে 0203874678 এই নাম্বারটিতে। এবং এই অনুষ্ঠানটি আপনারা একই সাথে ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজে যুক্ত হয়ে উপভোগ করতে পারবেন। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু শুভ সন্ধ্যা নামে পরিচিত, কারণ আমরা ইংল্যান্ডে এটি সন্ধ্যায় প্রচার করে থাকি এবং এই অনুষ্ঠানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে বাংলাদেশে ঘটে যাওয়া প্রতিদিনের গুরুত্বপূর্ণ সব ঘটনা, যেটি আপনি হয়তো আমাদের এই চ্যানেলটি ওপেন করলে আপনারা সেই সমস্ত বাংলাদেশের যে প্রতিদিনের খবরগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এবং আমাদের এই অনুষ্ঠানটি যারা মিস করেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার দেখতে পাবেন। সেটি হচ্ছে আজ রাত 12টায়, আগামীকাল সকাল 6টায় এবং দুপুর 12টায়। এবং এই অনুষ্ঠানে আমরা কিন্তু আমাদের এখানে যারা এখানে যারা বাংলা ভাষাভাষী আছেন এবং বিভিন্ন পেশার সাথে সংযুক্ত আছেন, সলিসিটার কিংবা যারা ব্যবসার সাথে সংযুক্ত, সবাই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সাথে যুক্ত হন। আপনারা আমাদের অনুষ্ঠানটা যুক্ত হয়ে উপভোগ করতে পারবেন। দর্শক, দেখা হবে আরও একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমাদের ইসলাম চ্যানেল বাংলা। আসসালামু আলাইকুম।